حمد بحاج مرخدائے پاک را آکے ایماداد مستے خاک را آکے دمعا دمدمی دو روح را دادا از تو فنجتو نوح را اے بندہ خدا چاہو گار ان کی ملاقات اے بندہ خدا چاہو گار ان کی ملاقات جلدی سے یا بیٹھے سن قرآن کی نصیحت جلدی سے یا بیٹھے سن سننا کی نصیحت لا الہ الا اللہ جورے لا الہ لا الہ الا اللہ 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 الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা ওয়ানুহু আপনার আমার হায়াতের মধ্যে বরকত দান করে পৃথিবীর সমস্ত কার্যক্রমকে উপেক্ষা করে মহান রবের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে জোরমিল মোহাব্বতের সাথে আসা ও বসা, নামাজের পূর্বক্ষণে কিছু দিনই আলোচনা বলা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন মহান রবের শাহী দরবারে সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জয়ে যত বেশি পরিমাণ শুকর গুজার করতে পারবে সে তত বেশি পরিমাণ অন্তরের প্রশান্তি, অন্তরের আনন্দ, অন্তরের মজা অনুভব করতে পারবে। পৃথিবীর মানুষ যে যত বেশি পরিমাণে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে সে তত বেশি পরিমাণ অন্তরে আনন্দ লাভ করতে পারবে, মজা লাভ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, হে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যে লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলাম, এই নিয়ামতগুলো পাওয়ার পর যদি তোমরা শুকর গুজার করতে পারো, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, আমি আল্লাহ তোমাদের এই নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা অকৃতজ্ঞতা করো, কুফরি করো, নাফরমানি করো, আমি মালিকের আহকামকে মাইনাস করে চলো, আমি আল্লাহ তো নিয়ামতকে ছিনিয়ে নেবই। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিনতম শাস্তি, আযাব, যন্ত্রণা তোমাদের জন্য প্রস্তুত রাখছি। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন,
হায়াতের জিন্দেগিতে চলতে গিয়ে আমরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক জগতের কিছু রোগে আমরা আক্রান্ত হয়ে থাকি। শারীরিক রোগে যখন আমরা আক্রান্ত হয়ে যাই, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, ক্যান্সার, রক্তে ভেজাল হয়ে যায়, চামড়া পুড়ে যায়, হাড় ভেঙে যায়, এই শারীরিক রোগের জন্য চিকিৎসা করা সুন্নতে নববী। এই রোগের চিকিৎসা করা আপনার আমার জন্য সুন্নত। শরীরে জ্বর এসেছে, জ্বরের জন্য ওষুধ সেবন করা, ডাক্তারের শরণাপন্ন হওয়া। পাশাপাশি আরেকটা রোগ আছে, যেই রোগটাকে বলা হয় আধ্যাত্মিক, কলবের রোগ, যেই রোগের সম্পর্ক শারীরিক নয়, শুধু অন্তরের সাথে যেই রোগের সম্পর্ক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহর রাসূল বলেন, হে পৃথিবীর উম্মতেরা শুনিয়া রাখো, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের পিণ্ড আছে, গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন সুস্থ থাকে, ভালো থাকে, তখন তোমাদের পুরা দেহটাই কেমন যেন সুস্থ। আর যখন এই তোমাদের ভিতরের গোশতের টুকরাটা অসুস্থ হয়ে থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, তখন কেমন যেন তোমাদের পুরাটা দেহ, পুরাটা জিসিম, হাত, পা, চোখ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, আর সেটার নাম হচ্ছে কলব বা অন্তর। আল্লাহওয়ালা বুজুর্গ পৃথিবীর মধ্যে যারাই দেখেন, এই মানুষের আত্মার রোগ নিয়ে গবেষণা কোরআন এবং সুন্নাহর আলোকে অনেক গবেষণা করেছেন, অনেক চিন্তা করেছেন, অনেক ফিকির করেছেন, যে একটা মানুষ দেখতে খুব সুন্দর, তার শারীরিক গঠন, তার কথা, তার ব্যবহার, এটা মোটামুটি ভালো হলেও কিন্তু লোকটা মসজিদমুখী হচ্ছে না, লোকটা আল্লাহমুখী হচ্ছে না, লোকটার মাধ্যমে মহান রবের ইবাদত পাওয়া যাচ্ছে না। তাহলে কারণটা কি? লোকটা দেখতে তো খুব নাদুস নুদুস, কিন্তু কেন সে ইবাদতমুখী হচ্ছে না, কেন আল্লাহমুখী হচ্ছে না? হযরতে বুজুর্গ উলামায়ে কেরামগণ এই শারীরিক রোগের পাশাপাশি অন্তরের যেই ভয়ঙ্কর রোগ আছে, এই রোগগুলো নির্ণয় করার জন্য